মাহবুব ম্যাথ টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। অষ্টম শ্রেণীর গণিত মুনাফা অধ্যায়ের আজকে আমরা চতুর্থ পর্বে আমরা নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হলাম। তো বোর্ডে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ। আজকের প্রশ্নে আমরা দেখব কোন জিনিসটা আমরা নির্ণয় করব। খেয়াল করো, বার্ষিক 12% মুনাফায় কত বছরে 200 টাকার মুনাফা 96 টাকা হবে। তার মানে বার্ষিক 12% মুনাফায় এখানে যা যা উপাদান দেওয়া আছে আগে এগুলো তুমি লিখবে। যেমন এখানে বার্ষিক 12% মুনাফায় কোন সংখ্যার সাথে পার্সেন্ট থাকা মানে আমরা জানি সেটা মুনাফার হার। মুনাফার হার, তাহলে আর সমান 12%, যেটাকে আমরা লিখবো 12/100। আমি কিন্তু এটাও বলে দিয়েছিলাম যে আমরা এই মানগুলোকে একেবারে দশমিক মানে একেবারে আমরা লাস্ট অব্দি পর্যন্ত এটাকে ভাঙিয়ে নিব। যেমন 12/100, তাহলে এখানে আসবে 0.12। তারপরে আমরা দেখছি যে মুনাফায় কত বছরে, মানে আমরা কত বছর, নিশ্চয়ই এটা কি সময়, সময়কে প্রকাশ করা হয় এন দিয়ে, যেটা আমরা বের করব। 200 টাকার মুনাফা, তাহলে 200 টাকার মুনাফা 96, তাহলে 200 টাকা মুনাফা 96, তাহলে 200 টাকাটা কি নিশ্চয়ই আসল বা মূলধন। আসলকে আমরা প্রকাশ করি কি দিয়ে, 200 টাকা। তারপর আছে মুনাফা 96, মুনাফা আছে কত 96, মুনাফাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি, যেহেতু আয় হচ্ছে কত 96 টাকা। তাহলে আমরা এখান থেকে কাকে বের করব, এন। তার মানে তুমি নিশ্চয়ই জানো যে এই সূত্রের প্যাটার্ন গুলোতে যে এই চারটা উপাদানের যদি কোনো একটা বের করতে বলে অবশ্যই আমরা কোন সূত্রটা ব্যবহার করব, আই সমান পি আর এম। এবার এখান থেকে যদি তোমার এন এর মান প্রয়োজন হয়, এনটা কোন পাশে, ডান পাশে, তাহলে এন কে কোথায় নিয়ে আসবা, বাম পাশে। তাহলে তুমি পুরোটাকে পক্ষান্তর করে ফেলো, পি আর এন এই পাশে, আই কে ওই পাশে পাঠিয়ে দাও। এবার এখান থেকে তোমার যেহেতু এন এর মান লাগবে, এন এর সাথে যারা গুণ অবস্থায় আছে তাদেরকে ওই পাশে আই এর নিচে, এন এর সাথে যারা গুণ অবস্থা আছে তারা ওই পাশে গিয়ে আই এর নিচে গিয়ে ভাগ হয়ে গেল। তাহলে এবার তুমি মানগুলো বসিয়ে দাও। আই এর মান কত 96, পি এর মান 200 গুণ আর এর মান আমরা একেবারে সর্বনিম্ন মানে মানটা রেডি করে রেখেছি 0.12। তাহলে আমরা এখানে দেখি যে উপরের মানটা নিচের মানটাকে আগে গুণ করে দিই, আর উপরেরটা যেভাবে আছে ওইভাবে রেখে দাও। নিচের মান দুইটাকে গুণ করলে 200 গুণ 0.12 কত পেলাম 24। আর 96 কে যখন তুমি 24 দিয়ে ভাগ দিবা নিশ্চয়ই তুমি কত পেয়ে যাবা 4। তার মানে এটার ফলাফল হচ্ছে 4। যেহেতু এটা সময়, তাহলে 4 কি বছর, বলছে কত বছরে, তাহলে কত বছরে 4 বছরে। বুঝতে পেরেছো নিশ্চয়ই। তার মানে আরেকটা কথা বলে রাখি যে এই যে তুমি যে এই যে কোনো এই ধরনের মুনাফার যে কোনো অঙ্কই আসলে তুমি দেখবা যে এই চারটা উপাদানের কোনো একটা যদি তুমি বের করো সেটাকেই তুমি কোথায় নিয়ে আসবা, বাম পক্ষে। সূত্র লিখে বাম পক্ষে, যদি আয়ের মান বের করো আয় তো বাম পক্ষে আছে, বাকি মানগুলো গুণ করে দিলে হয়ে যাবে। কিন্তু এই তিনটার যদি কোনো একটা মান তোমাকে বের করতে বলে অবশ্যই সেটাকে তুমি পক্ষান্তর করে দেন, সেটাকে তুমি কি করবা, যেটা বের করবা সেটা রেখে বাকিগুলোকে ডান পাশে ভাগ আকারে নিয়ে আসবা এবং এই মানগুলো একবার বের করে ফেলবা। এখন এবং আরেকটা বিষয় তোমাকে জানতে হবে, যদি আর বের করতে হয়, আর যদি বের করতে হয় অবশ্যই আমরা 100 দ্বারা গুণ। এটার পর এই বিষয়টাই আমি পরবর্তী ভিডিওতে আর এর বিষয়টা সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।